দেশে কাজ করছে সহ্য বিষয় না শুধু আমরা অবশ্যই এত রাস্তা নেই আচ্ছা কারণ আছে আরে বাবা প্রোটেক্ট নির্বাচন অ্যাকাউন্ট দিয়ে দিন আমাদের তাহলে তো মানে সবাই সাজ্জাদ, সোহান, রাসেল ভাই, সজীব, মামা ও আরেকজন বলেন এখন ঢুকতে জানি। আচ্ছা তাহলে আমরা শুরু করি, রেকর্ডিং করে দিছি। সোহান স্ক্রিন শেয়ার করো। হয় না আচ্ছা ডিসেবল করে আছে। এখন হবে, দাও। এটা কাটিয়ে দিছিস কি জন্য? হেলো বললে আর কি চলে এটা বড় ফ্রি প্যাকেজটা অ্যালাউ করে দাও। সবাই দেখতে পাচ্ছেন না স্ক্রিন? কন্ট্রোলার এরিয়াটা দাও। সবাই দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, মামা দেখা যাচ্ছে। এই সাজ্জাদ কথা বলে না কেন? রাসেল ভাই কি বুঝলাম না, কথা বলে হ্যাঁ না। দেখা যাচ্ছে তো সবকিছু ঠিকঠাক। না বললে আমি কিভাবে বুঝবো? আমি তো কানা, এখান থেকে তো কিছু দেখা পাচ্ছি না। আচ্ছা এখন কি বললাম আমি? তখন রিসার্চ করতে হবে যে আসলে আমি যে মনে করেন যে 200 SMS সেন্ড করলাম $5 দিয়ে, কিন্তু অন্য কেউ দিল 1000 SMS $5 দিয়ে। বায়ার কোনটাতে যাবে? 1000-এ যাবে না 200-তে আসবে? 1000 1000-এ যাবে। ওই জন্য কম্পেয়ার করে দিতে হবে অন্যজন কি দিচ্ছে। ওটা দেখার জন্য একটু আমরা একটা পেজ খুলবো ফাইবারের। আমি এখন 4 টাকা নিজেই চাই। তো এগুলো হলো গিগ, ঠিক আছে? এখানে আপনার মানে কম্পিটিশন হবে 562 জনের সাথে। এটা তো মানে অ্যাভেলেবেল রেভিনিউ এর ক্লাস করতেছি। এখানে নিউ এ যদি দেই, আমরা তো নতুন, তো নতুনে আরো কম 95 জন, শুধু 95 জনের সাথে আপনাদের কম্পিটিশন হবে।
তাহলে অবশ্যই এখানে চান্স আছে কাজ পাওয়ার, তাই না? এখানে দেখেন এ বলতেছে যে আই উইল সে এই সেম কাজ, এটা 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 চারটা কি ওপেন করলাম আমরা। এ বলতেছে 1500 এসএমএস করবে, ঠিক আছে, $10। এ বলতেছে 500 এসএমএস করবে $5। চেঞ্জ আছে? এ বলতেছে 1500, এ বলতেছে 500, তারপর এ বলতেছে না, 1500 $10। এটা কি রে সমান? এটা সরাও না, এবিসিডি। এ বলতেছে 2000 এসএমএস করবে $10, ঠিক আছে। তাহলে আমরা 500 বেশি। হ্যাঁ 500 বেশি, তাহলে এমন দিতে হবে যাতে সন্তুষ্ট থাকে। এমন কম দেওয়া যাবে না যে আমরা দিলাম যে 5000 এসএমএস $5 করবে, যে কাজ আমার জন্য এরকম লিখছে, হ্যাঁ আসলে কাজ পারে না, এই জন্য কম্পেয়ার। তাহলে এখানে সোহান তুই লাগ 500 এসএমএস। আমি তো সরকারি কলেজের টাকা আমি নিজে বানাই। আচ্ছা দাঁড়া, তুই ছাড় দে, আমি লিখতেছি। সোহান বাদে, সোহান বাদে সবাই মাউট করে। সবাই কি আনমিউট করতে পারতেছে না? সবাই মাউট করেন, সোহান বাদে। সোহান তোর বাসায় কিছু আছে নাকি রে? হ্যাঁ, নাফিস কিছু বলতেছে নাকি? কথা বলতেছে কার কাছে? কথা আমার কাছে কেউ বলে না, আমি একা আছি। এখানে রাসেল আর MMA এরা কথা বলতেছে। তাহলে বেশি নো দিলা হয়নি। Tiene mono, tiene opción en বলার কিছু নাই, এটা আমি দাদার কাছে নিয়েছিলাম, এটা দাদার কাছে নিয়েছিলাম। আমি তো ভাই আনমার্ক করেছিলাম ভাই তখন থেকে, আমার এখানে কোনো সাউন্ড নেই। হ্যাঁ সোহান, হ্যাঁ, এখন সবাই দেখেন, এখানে কথা বলা দরকার নাই। সেন্ট 600 এসএমএস। পরে লিখতেছি, কপি করে নিলাম একবারে। এখানে শুধু আমরা পরিবর্তন করে দেব অন্যটা। এখানে যদি 600 দেই, তাহলে এখানে দিলাম আমরা মনে করো 6000, 6000, এখানে দিলাম 15000, এটি 1 লাখ। আমি দেখতে পাইছি। I will do send SMS to your candidate Instagram users.
ঠিক আছে, সবাই দেখেন এখানে আমি কি লিখছি, আমি সেন্ড করতে পারবো কতগুলো এসএমএস, 600টা এসএমএস সেন্ড করতে পারবো ইনস্টাগ্রাম ইউজারদের মধ্যে। পুরোটাই কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আবার পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে 6 জায়গা ছিল কত, 6000, এখানে 6000 বানিয়ে দিলাম। এখানে ছিল 15000, 15000 বানিয়ে দিলাম। সবাই শুধু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই হয়ে যাবে 6000। এখন এর ডেলিভারি টাইম কত? যদি আমরা ম্যানুয়ালি কাজ করি, ধীরে ধীরেও যদি কাজ করি, অন্য গিগটা আমরা দেখি 500 গিগটা কতক্ষণ টাইম নিছে সে। 500 টাইম নিছে, 5D ডেলিভারি। বায়ার তো জীবনে দিবে না। এটা 15 মামা, 1500 আছে। এটা দেখেন 2 দিন, 2 দিন। এটা 3 3 দিন, দিন। এটা 4 দিন। তাহলে আমরা দিব কত? সবাই 2 দিছে, 4 দিছে, 5 দিছে, আমরা 1 দিন করব কাজটা। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন, প্রথম অবস্থায় খাটেন, কাজ হয়ে যাবে। তাহলে আমরা দিলাম 1 দিন। সবার থেকে একটু ডিফারেন্ট দিতে হবে, সবাই যেটা করবে আমরা সেটা করব না, একটু ডিফারেন্ট। এখানে ওরা 6000 দিছে কতদিন বা 5000, তাদেরগুলো একটু দেখি। স্ট্যান্ডার্ডে কত আছে তার? 2500 5 ডে আছে। তাহলে 6000 কি আছে? 5500, এটাতে আছে 10 ডেজ। আমরা দিলাম কত ডেজ? ওই গেল এটা। একটু আমরা দিলাম এখানে 6000, আমরা দিলাম কত? 6 6 36, 6 10 60, 10 দিন লাগে হিসাব মতো। আমরা দিব কতদিন? 5 দিন। 6 দিন দিলাম বা 6 দিন না 7 দিন। 5 দিন। এখানে 6 3 6 18 15 5 15, 3 দিয়ে গুণ করলে 15 দিন। 14 দিন, ঠিক আছে? জামিউল ভাই কে? জামিউল ভাই সাউন্ড হচ্ছে গো। তাহলে অ্যাকাউন্ট সেটআপ করা আমাদের কাজ না, ঠিক আছে? অ্যাকাউন্ট সাপোর্ট করাও আমাদের কাজ না। তো আমরা এখানে দেব ক্যাম্পেইন রিপোর্ট, আমরা যে কাজ করছি তার রিপোর্ট গুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? বায়ারকে এখানে দিলাম 5। এখানে যদি 5 দেই তাহলে ওখানে 6000 এসএমএস। এখানে যদি 6 দেই তাহলে 10, তাই না? 5 10 50 হয়, 6000 এসএমএস হয় $50। খুব স্লো হয়ে যাচ্ছে। এখানে $50 হয়, কিন্তু আমরা এখানে দেব $47 দিলাম। 50 হয় 45 দিয়ে দিলাম। এখানে 3 45 কত হয়? 135। 135 যদি হয়, আমরা ওখানে আরো 5 কম করলাম, $130 দিলাম, ঠিক আছে? এখন আরেকটা, মানে বায়ারকে আপোষে নেব না, উল্টা বাস থেকে নেব, সামনে থেকে নেব না, উল্টা দিক থেকে নেব। এখন এখানে টাইম কত আছে? ডেলিভারি ডেট এখানে একটু বেশি দিলাম, আমরা বুদ্ধিমানের কাজ করতে হবে। এখানে দিলাম 7 দিন। কারণ আছে, পরে বুঝাচ্ছি কারণটা। এখানে 7 দিন দিলাম, এখানে 14 দিনের জায়গা দিলাম, বেশি দিলাম, 21 দিন আছে। 21 দিন দিলাম। কিন্তু আমরা এখন অন্যভাবে কাজটা করব। এখানে ডেলিভারি কয়দিন? ওখানে ছিল কয়দিন? 7 দিন। আমরা কাজটা করে দেব 5 দিনে করে দেব, কিন্তু এক্সট্রা কত নিব? এক্সট্রা নিব আমরা $20, ঠিক আছে? 2 দিন আগে করে দেব। এখানে কতদিন ছিল? 21 দিন। আমরা কাজটা করে দেব 14 দিনে, কিন্তু আমরা কত নিব? এখানে $50 বেশি নিব। দেখেন, এটা একটা পলিসি।
এটা হলো একটা মানে বায়ার বুঝতে পারবে না। হ্যাঁ, এটাই ট্রিক। কিন্তু এখানে একদিন আছে, এখানে ধর কমানোর কোনো বুদ্ধি নেই, এটা ওই রকমই থাকবে। ঠিক আছে, তাইলে এখানে যদি আমরা সাথে 14 দিনই কাজটা করি, 130 আর 50, 5 3 180 হয়ে গেল। 180 ছিল 130, হলো 180। এখন অন্য গিগগুলোর সাথে কম্পেয়ার করেন, এই 5000 এসএমএস নিচে কত? $70। 6000 এসএমএস $70। আমরা 6000 এসএমএস কত নিলাম? 45 আর 20 45 আর 20 65 $65 আমরা নিলাম। ওই নিচে 70, আমরা নিলাম 65। অবশ্যই ওখানকার থেকে এখানে বায়ার আসবে। যেখানে কম প্রাইস পায় সেখানেই বায়ার যায়, স্বাভাবিক। যেখানে সেখানেই যাব, যেখানে বেশি ওখানে যাব না। আমরাও যেটা চিন্তা করি ওখানে বায়াররাও তারা সেটাই চিন্তা করে। তারপরে দিলাম সেভ এন্ড কন্টিনিউ। প্রাইজের কাজ শেষ। এবার হলো মেইন কাজ, ডিসক্রিপশন। যত ইফেক্টিভ হবে ডিসক্রিপশন, তত আকৃষ্ট হবে বায়ার। এখানে কিওয়ার্ড সেট করতে হবে। আমরা কিসের উপর কাজ করতেছি? ইনস্টাগ্রাম, তাই না? ওই ইনস্টাগ্রাম মার্কেটিং। এই ডিসক্রিপশনের ভেতরে 5 থেকে 7 বার থাকতে হবে, তাহলে গিক র্যাঙ্ক করবে। তারপর কি কাজ করতেছি? এসএমএস এর কাজ করতেছি। এসএমএস লেখাটা 5 থেকে 7 বার থাকতে হবে। তারপর কি করতেছি? বাল্ক এসএমএস করতেছি, ওয়ান টাইম ব্লাস্ট করতেছি। এই বাল্ক এসএমএস এর কথাটা 5 থেকে 7 বার থাকতে হবে। এগুলো হলো কিওয়ার্ড। এগুলো কিওয়ার্ড অনুযায়ী যদি আমরা গিক তৈরি করি এসইও ভাবে, তাহলে আমাদের গিক 100% র্যাঙ্ক করবে। এখানে লিখলাম কি? হাই স্যার অথবা ম্যাডাম, ওয়েলকাম টু থ্যাংকস ফর বানানটা আমাদের ভুল হইল। ক্লিকিং ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। Gig. Clicking my gig. If you think you promote your business so Instagram marketing is the best way. আচ্ছা, এখানে যে আমি লেখাগুলো লিখতেছি এগুলোর মিনিং গুলো তো সবাই করতে পারতেছেন, তাই না? এত কঠিন কিছু না। বায়ার ভালো করেই জানে আমাদের ভাষা হলো বাংলা, ঠিক আছে? ওরা এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। অনেক অনেক বায়ার আছে যারা ওই যে এসএমএস দেন আর রচনা লেখে, বুঝছেন? আছে অনেক কিছু 100-তে 2-1টা, কিন্তু বেশিরভাগে বায়ার সিম্পলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ছোট এসএমএস দেয়, তাহলে বুঝতে পারা যায়। বেশি বড়দের তো ল্যাঙ্গুয়েজ, আমার তো ওই যে ট্রান্সলেট তো আছে, গুগল ট্রান্সলেট, আমার জায়গায় হওয়া করে দিবে, কি করবে ঠিক নেই। ইংলিশ ব্যবহার করি। ইউজ করলাম, ঠিক আছে? তারপরে এখানে তারপরে লিখলাম এখানে I'll do send bulk অথবা ডিএম টা বোঝায় ডাইরেক্ট মেসেজ, ঠিক আছে? ডিএম access to your targeted audience.
আবার কার শব্দ হচ্ছে? অডিয়েন্স। এখানে এসএমএস লেখা সেন্ড লেখাটা করা হইলো, বাল্কটাও ইউজ করা হইলো, ইনস্টাগ্রাম ইউজ করা হইলো। টার্গেটেড অডিয়েন্স, ভাবে ভাবে সবাই লিখবেন, কেউ কারোটা কপি করবেন না। সো প্লিজ লিখবো, সো প্লিজ give me one second chance for help you. মামা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ওই যে এখানে যে ডিসক্রিপশন লিখতেছি, তারপরে কালকে যে ডিসক্রিপশনটা ছিল, এগুলা তো আর কপি করা যাবে না নাকি? মানে না না এগুলা না, বাদ ওটা দিয়ে ওটা সবকিছুই প্রোফাইল এক। ডেসক্রিপশন, ওটা প্রোফাইল ডেসক্রিপশন, এটা হলো গিগ, এটা হলো অরিজিনাল জিনিস। আপনার বায়ার তাহলে আইডি এইটা আছে বায়ারের কাছে। তাহলে এইটাও কপি করা যাবে না, ওইটাও কোনো কপি করা যাবে প্রকার না? কারো আইডি থেকে কোনো প্রকার একটা ওয়ার্ড পর্যন্ত কপি করা যাবে না। এই সিলেক্সি হাই স্যার এটাও কপি করা যাবে না, বুঝতে আমি পারছেন? যদি এইটাই এখন দেখে লিখি তাহলে তো কপি হয়ে গেল। না না, এটাও তো কপি হয়ে গেল। এটা আপনি চেঞ্জ করে লিখবেন। আমি তো আপনাকে বললামই কালকে যে থ্যাঙ্কস ফর ক্লিকিং একটু মাই চেঞ্জ গিগ। করে দিন। এই দেখেন এখানে কি লেখা আছে, থ্যাঙ্কস ফর ক্লিকিং মাই গিগ। ঠিক আছে, আপনি লিখলেন এখানে কি লিখলেন? থ্যাঙ্কস ফর ভিজিট মাই গিগ। হ্যাঁ, রিসার্চ মাই গিগ, ভিউইং মাই মানে গিগ। যেই হোক, মানে কাকতালীয় একটু কাকতালীয় ভাবে উল্টায় যদি লিখতে কার হবে। সাথে মিলা যায় তখন কি হবে? না ওটা মিলবে না। কখনোই আপনি মিলবে না। কোথায় রিসার্চ দুই করতেছেন? একটা ওয়ার্ড কোনো সমস্যা হবে না। ফাইবার এমন একটা মার্কেট প্লেস, এমন এক ধরনের সিকিউরিটি সিস্টেম। এটা তো আমার নাম না রে। আপনি কোথায় সার্চ করতেছেন, কার গিগ সার্চ করতেছেন, কোন জায়গা থেকে আপনি শো করতেছেন, বারবার কোথা থেকে লিখতেছেন, এটা আমার নাম না, সব দেখা যাবে। আমার বুঝতে নাম পারছেন? কেন? দ্য ফাইবার টিম মানে যাই হোক, মানে প্রথম ID দিয়ে খোলা। যে ক্লাসে তোর যেমন Gmail হাই দিয়ে স্যার খোলা ম্যাডাম, আছে। এগুলো তো মিলবেই, আমার কিন্তু Gmail বাকি এসব যে মিলবে, কোনো অরিজিনাল সমস্যা নাই, কোনো আমার সমস্যা জিমেল নাই। যে একটা খোলা আছে এটা কিন্তু মেইন যে আরেকটা পয়েন্ট গুলো আছে সেই এটা পয়েন্ট কি গুলো করবে? মিলবে না। সোহান এখান থেকে কথা আসতেছে খুব তোর। কয় টাকা হয়েছে? তাহলে শুধু ডিসক্রিপশন বাদ দিয়ে সবকিছুই এক হবে, শুধু ডিসক্রিপশন গুলো চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইমেজ কপি করা যাবে না, পরবর্তী আমি বলতেছি, পরে বলি। আমার গলা হ্যাঁ ব্যথা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা। I already done. I already done. অলরেডি বানানটাও ভুল লিখতেছি আমি। আরে অলরেডি ডান। কি লিখবেন এখানে? অলরেডি কয়টা প্রজেক্ট কমপ্লিট করছেন? 10টা, 11টা। 11 প্রো প্রজেক্ট I have already done. সমস্যা নেই। So you can লিভ বানান কি রে? এখানে তো আসতেইছে না। EELIEVE লেখ তো, এটা লিখে দে। আর এই রেকর্ড গুলা গ্রুপে দিতে হবে, পেজে না দিয়ে। পেজ তো পাবলিক, হাবিজাবি Right, কথা right, এটা আমি বলে যাচ্ছিলাম, এটা গ্রুপে দিতে হবে ভিডিও গুলো। কারণ আচ্ছা, পেজটাতে এমন কিছু দিতে হবে যেটা সবাই শিখতে পারবে। এগুলো হাবিজাবি কথা তো মানুষ শুনলে বলবে যেটা কোন ধরনের পেজ।
হুম। মানুষক শোনার জন্য, আমি তো পেজ থেকে ইনকাম করার জন্য দেই নাই রে ভাই, বুঝিস না কেন? না ঠিক আছে, আচ্ছা তারপর গ্রুপে দিলেই বেটার, আমাদের মধ্যেই থাকবে। আচ্ছা, চুপ করে থাক, কথা কম কও, ভাত খাচ্ছিস খা। সো ইউ ক্যান বিলিভ মি। মাই সার্ভিস, মানে আপনি এই গিগটা কি কি সেবা দিচ্ছেন, ওটা আপনি এখন লিখবেন। অন্য একটা গিগ থেকে আপনারা দেখবেন কি লিখতেছে ওরা। ও কি বলতেছে, সেন্ড ডিএমএস, ডাইরেক্ট মেসেজ, ফলোয়ার। আপনারা ফলোয়ার দিবেন না, কিচ্ছু দিবেন না, এখানে কিচ্ছু করার দরকার নাই। আপনি শুধু এখানে দিবেন এই যে মাই সার্ভিস, এটা তো সবাই একরকম দিলে তো সমস্যা নাই না? না এটা চেঞ্জ করতে লাগবে? সমস্যা নেই। এখানে যেমন ওই লিখছে, কি লিখছে যে হোয়াট আই নিড ফ্রম ইউ, আমরা ওইটা দিলাম, নিড ফ্রম ইউ আমরা দিলাম। মানে তোমার থেকে আমার যা যা প্রয়োজন, বায়ারকে আপনি বলতেছেন তোমার থেকে আমার যা যা প্রয়োজন, অবশ্যই ইউজার নেম, তাই না? খুঁজে বাইর করতে হবে তোকে। ইওর টার্গেটেড ইনস্টাগ্রামটা দিলেন, তারপরে কি দিলেন, ওই কি দিছে এটা দেখে নাই। Provide this data CSV file. তারপরে লিখলেন I am best. Why you hire me? ওই লিখছে hire me, আমি লিখলাম কি why I am best, কেন আমি অন্যদের থেকে আলাদা, উত্তম। বুঝতে পারছেন? কথার ভেতরে চেঞ্জ থাকতে হবে, অন্যটা দেখেন দেখে কিন্তু কপি করা যাবে না। why I am best, (24/7) 24 ঘন্টা 7 দিন অ্যাক্টিভ ফর ইউ।
কই গেল মানে লেখা যায় নাকি তারপরে কি লিখবো এখানে আমরা লিখতে পারি provide you all report so ফিল বানান কেমন রে সোয়ান এফ ই হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। ঠিক আছে না ফিল হ্যাঁ ঠিক ফিল আছে, ফিল অনুভব করা। হ্যাঁ ঠিক আছে আমাদের ডেসক্রিপশন লেখা শেষ এটা তো টেম্পোরারি বোঝানোর জন্য বললাম যা যা বলছি সবগুলো মাথায় রাখবেন ঠিক আছে এটা শুধু বোঝানোর জন্য বাকিটা আপনারা ইয়ে করে নেবেন এখানে আমার নিচে যেগুলা আছে ওই যে মাই সার্ভিস নিড ফ্রম ইউ এগুলা তো কপি করা যাবে নাকি বুঝলাম না ব্যাপারটা কি বললেন যেমন হোয়াই আই এম বেস্ট যেমন 24 ঘন্টা 7 এগুলো দিন তো সবাই দেয় এগুলা কপি করবেন আপনি লিখবেন এগুলা কপি করবেন হ্যাঁ না মানে লিখবো মনে দেখে দেখে হ্যাঁ লিখবো হ্যাঁ আর হ্যাঁ কথাটা এগুলো তো ঘুরে সবাই পেঁচায় দেয়। লেখা লাগবে। হ্যাঁ ঘুরাই বাসায় লিখতে হবে সামনেটা উপরে মানে দিলেন অপশন গুলো দিলেন হ্যাঁ অপশন গুলো চেঞ্জ করে দেবো হুম এরকম ঠিক আছে একটু কালারফুল করার জন্য আপনারা কি করতেছেন এইটা করতেছেন এই যে এইটা ঠিক না এইটাই হচ্ছে মেইন এইটা মেইন এই জন্য এটা হাইলাইট করে দিলেন হাইলাইট করে দিলে বোল্ড করে দিলেন একটু স্পেসটা বাড়াই দিলেন যাতে লেখাটা বোঝা যায় ভালো করে বাইরের চোখে যদি ধরে এইটা ওই জন্য হাইলাইট করে দিলাম এইটা কি সবাই লিখবো না ওটাও চেঞ্জ যেটা হাইলাইট করলাম লিখলেন লিখবেন 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 ঠিক আছে লেখার পর সুন্দর করে লেখার পর এখানে ডিএমটা কাটি দেন লাল উঠলে বুঝবেন যে গি অ্যাক্টিভ হবে না সহজে ডিএমএস ওটা দাও তারপর দেখি লাল আসবে যে ওখানে একজনের দেখলাম তো যে ডিএমএস এই যে এখানে যে এফ এ কিউ আছে এটা কি এটা হলো এমন একটা জিনিস তো শুনতে তো খারাপ শোনা যায় ফাক ঠিক আছে কিন্তু এখানে প্রশ্ন হইলো এখানে আপনি প্রশ্ন করবেন আপনি উত্তর দিবেন
যে তুমি কি এসএমএস সেন্ড করতে পারো? ইয়েস, আমি পারি। এখানে লিখবেন তুমি এখানে এসএমএস সেন্ড করতে পারো, এখানে লিখলেন কি অ্যান্সার, ইয়েস আই উইল ডু সেন্ড বাল্ক এসএমএস। তারপর এখানে বললেন যে তুমি কি 24 ঘন্টা সার্ভিস দাও? ইয়েস আই অলওয়েজ অ্যাক্টিভ ফর ইউ। এখানে আবার আপনি প্রশ্ন করলেন যে কোন কোন কান্ট্রিতে করো এসএমএস করতে পারো? এনিহোয়ার, এনি কান্ট্রি, এনি স্টেট, যা দেখলেন, যা দিবেন আর কি। মানে বায়ার যেন আর নিজে থেকে কোশ্চিন না করতে পারে এটা যে লেখাই আছে নিজের অ্যাড কোশ্চেন আর অ্যাড অ্যান্সার। বায়ার এখানে প্রশ্ন, বলে বায়ারের দিছে। প্রশ্ন আপনি উত্তর দিতেছেন, বুঝতে পারছেন? ওটা পরে আপনারা দিয়ে দিবেন, সময় নাই এত, কারণ সময় যাচ্ছে খুব তাড়াতাড়ি। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। রিকোয়ারমেন্ট, ঠিক আছে, রিকোয়ারমেন্ট মেইন জিনিস। আরেকটা, বায়ার এসে আপনি মনে করেন যে আপনি যদি এখানে স্কিপ করে যান, যাওয়া যাবে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে যাওয়া যাবে, কিন্তু ভবিষ্যতে যখন বায়ার আপনার কাজ দিবে, সে বায়ারটা যদি চিটার হয়, চিট স্ক্যামার তো অনেকেই আছে, যদি হয় তাহলে ও তখন মানে এক্সকিউজ দেখাবে, ওর তো রিকোয়ারমেন্টের কোনো অপশনে নাই, আমি কোনো ইনস্ট্রাকশন ছাড়াই ওই কাজ করে দিছে। কি কাজ করলো? এক কাজ করছে, আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবে। আর আপনি যখন এখানে ইয়া দিবেন, রিকোয়ারমেন্ট দিবেন, তখন আপনি কি বলবে, এখানে লিখে দিলেন কি অ্যাটাচড, অ্যাটাচ প্রজেক্ট রিলেটেড ফাইল অর ডকুমেন্ট। ওকে, অ্যাটাচ করতে কইছি প্রজেক্ট রিলেটেড ফাইল অর ডকুমেন্ট। তাহলে এখন আর ধরা খাইলো, এখন আর ওর কোনো মানে অপশন নাই, কত বলাই দেওয়া হয়েছে অ্যাটাচ করে দাও, ওই যে অ্যাটাচ না করে সেটা আমাদের দোষ না। তারপরে অ্যাড করে দিলাম, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। ক্যানভা, কে কে নাম শুনছেন? ক্যানভা ফটোশপের মধ্যে আমি শুনছি ভাই, হ্যাঁ একটা মানে গ্রাফিক্স ডিজাইনের একটা অ্যাপ, মোবাইলের অ্যাপ, আমি ইউজ করি এটা। হ্যাঁ, এটা মানে ফটোশপের ব্যতীত একটা কাজ করা যায়। এখন আমরা এখানে যাব, এখানে যাই লিখবো যে জামিউল ভাই মিউট করেন। ফাইবার গিগ ইমেজ সাইজ, আমরা এখানে দিলাম ফাইবার গিগ ইমেজ সাইজ। এখন ফাইবার গিগ ইমেজ সাইজ ফাইবার এই যে 550 বাই 370, ঠিক আছে, এটা হলো একটা সাইজ আর কি। ফাইবারের বড় দেওয়া যায়, কিন্তু বড় দিলে আর কি হাইড হয়ে থাকে। এখানে লিখলাম www.canva.com। এখানে ক্যানভা আসার পর তোর কি ক্যানভা ইয়া নাই? না, সবাই লগ ইন করে নেবেন, ঠিক আছে, এভাবে সেম টু সেম যেভাবে করতেছি সেভাবে ক্যানভা লগ ইন করে নেবেন। তারপর এখানে যাওয়ার পর ক্রিয়েট এ ডিজাইন, ঠিক আছে, এখানে চাপ দিব। কাস্টম সাইজ, এখানে গেলাম, এখানে কত ছিল, 500, কত ছিল, 500
50 গিগ ইমেজের 50/370 550/370 550 থেকে 370 ক্রিয়েট এ ডিজাইন। গিগ ইমেজটাও একটা ইফেক্টিভ বিষয়, ঠিক আছে, আপনার কাজ পাওয়ার জন্য অনেক ধরনের সাহায্য করবে। ইমেজেই ফুটাই তুলবেন আপনি কি কি পারেন। জামিল ভাই ভিডিওটা অফ করেন। ওর ভিডিও অন আছে, তোর সমস্যা কি রে? এই এর কাজ থেকে গেলে অন্যদিকে তোর মনোযোগ না, সব জায়গাতেই বড় ভাই হয়ে সবারে কি আর বলবো তো। এখানে সবচেয়ে বেটার হয় কি জানেন, ইনস্টাগ্রাম থেকে এসএমএস করছেন কয়েকজনকে, ঠিক আছে, মানে একটা লিস্ট কিভাবে বুঝাবো। সোহান একটু ইয়াটা করতো, স্ক্রিন শেয়ার অফ কর, কিন্তু এগুলো কাটিস না, উপরে এগুলো সব থাকবে, শুধু স্ক্রিন শেয়ারটা অফ করে দে। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখা যায়। হ্যাঁ, মনে করেন হ্যাঁ, যে এটা একটা ইনস্টাগ্রাম, এখানে ডাউনলোড করবেন। ইনস্টাগ্রামে তো মেসেঞ্জারে একটা অপশন আছে, যেমন মেসেঞ্জার এইভাবে, ইনস্টাগ্রামে তো আছে সেম, তাই না? তো এরকম এই যে যেমন এই এসএমএসটা, এটা কিন্তু সবাইকে, এটা আমার সকালে প্রজেক্ট ছিল, দেখেন এগুলো কিন্তু ওয়ান ক্লিক বাই ওয়ান ক্লিক হয়ে গেছে, সবারই একই এসএমএস। এরকম যেটা বায়ার মনে করেন যে সে এই এসএমএসটা কপি করে নিলেন, কপি করে নেওয়ার পর এখানে কয়েকটা ইউজার নেম সার্চ দিলেন, এই ডিসপ্লের মধ্যে কতটা ধরে, 1 2 3 4 5, মনে করেন এইরকম একটা, এখানে সুন্দর করে সেন্ড করে দিবেন, 1 বাই 1 সেন্ড করে দিলেন। ওপরেরটা একটা এখানে নিয়ে একটা স্ক্রিনশট নিলেন, মানে এখানে বোঝা যাচ্ছে হাই সরি সবাইকে এক এসএমএস। তার মানে কি, আপনি এসএমএস সেন্ড করার কাজ করেন, মানে প্রমাণ আছে আপনি অবশ্যই কাজ করছেন, তাই না? এরকম যদি থাকে তাহলে আরো ভালো হয়। কাজ দেখাই, $55 কাজ এটা ছিল, এটাই দেখাই, সেম এই জিনিসটা। মনে করুন এইটা একটা স্ক্রিনশট, ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট, সবগুলাই কিন্তু একই, সব জায়গাতেই একই এসএমএস চলে গেছে। তো সবাই এরকম একটা স্ক্রিনশট বানাই নেবেন, আর যদি না পারেন তাহলে আমি পরে দেখাই দেবো কিভাবে বানাইতে হয়, আজকে দেখানো মনে হয় বেটার ছিল। সবাই স্ক্রিনটা শেয়ার করো। হুম। তো ডিজাইন আপনাদের মতো আপনারা তৈরি করে নেবেন, সবার মেধা আছে, সবাই ডিজাইন তৈরি করে নেবেন। মনে করেন যে এটা আমি ডিজাইন করলাম,
এটা দিয়ে বাড়া কমা করতেও সমস্যা হচ্ছে। এটা কালার দিলাম মনে করেন যে ইচ্ছা মতো। ঠিক আছে, অন্যান্য যে গিগ গুলা আছে না, সবাইকে বুঝাই পারছে, অন্যান্য গিগ গুলা আছে ওগুলা থেকে আইডিয়া নিবেন। আর আমি তো বলেই দিলাম যে এসএমএস করবেন এভাবে, যে সিরিয়ালি যা এসএমএস থাকবে এভাবে সেম একটা এসএমএসই সবাইকে করবেন। মানে আমার আমার থেকে একটা এসএমএস আমি দিয়ে দেব, সমস্যা নাই, আমি গ্রুপে দিয়ে দিব, ওই এসএমএসটা সবাই সেন্ড করবেন। একটু চেঞ্জ করে দিবেন অন্য কেউ, মানে আবার যদি দেখতে একে না হয়ে যায়, ঠিক আছে, সবাই অন্য একটু চেঞ্জ করে দিবেন, তাহলে ওই একটা ইমেজ দিয়ে হয়ে যাবে। আমি শুধু আজকে দেখাই যে কিভাবে গিগ ইমেজ সেট করতে হয়, কারণ একটা ইমেজ বানাইতে অনেক সময় লাগবে। মানে অন্য পিসি থেকে করতে গেলে একটু সমস্যা হচ্ছে, অনেক বেশি সমস্যা, স্লো কাজ করতেছে। এরকম করে লিখবেন আর কি, ঠিক আছে? সবাই কি শুনতে পাচ্ছেন? ইনস্টাগ্রাম ভুল আছে বানান। এরকম আর কি গিগ আপনি তৈরি করবেন, ঠিক আছে, আপনাদের মতো করে গিগ তৈরি করবেন, করার পর এখানে শুধু ডাউনলোড করে নেবেন, পিএনজি থাকবে এখানে, জেপিজি করে দিবেন, এই জেপিজি করে দিলেন, ডাউনলোড, সুন্দর করে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এবার হলো মেইন কাজ, ঠিক আছে, আমরা গিগ ইমেজ কিভাবে এসইও করব, এটা মনোযোগ দিয়ে সবাই দেখবেন, গিগ ইমেজ কিভাবে এসইও করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা দেব ক্রোমে, ক্রোমে যাই, যে গিগটা শুরু করছিলাম যেখান থেকে, আবার ওখানে প্রথমে চলে গেলাম ওভারভিউয়ে, ঠিক আছে, তারপরে আবার এখান থেকে বাম পাশে ক্লিক করার পর এখানে গেলাম, তারপরে যাব ডিটেলসে, ঠিক আছে, ডিটেলস, এখানে দেখেন টাইটেল দেওয়া আছে ইনস্টাগ্রাম মার্কেটিং, কিন্তু আমরা টাইটেল এটা দেব না, এই যে টাইটেলটা আছে না, এটা কপি করব পুরোটাই, এখানে বানান ভুল হয়ে গেছে, কন্ট্রোল এস সি দিয়ে চাপে এখানে পেস্ট করে দেব, তারপরে সাবজেক্ট কি দেব, সাবজেক্ট সেম,
রেটিং গুলা 5 স্টার করে দেব। ট্যাগ ট্যাগ আমরা কি দিছিলাম? এসএমএস, বাল্ক, টেক্সট মেসেজ। এখানে প্রথমে লিখবো এসএমএস, বাল্ক, টেক্সট 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 মেসেজ। একটা দেব INS কি ইনস্টাগ্রাম মার্কেটিং কমেন্ট। প্রথমে আগে অ্যাপ্লাই দিয়ে দেখি, আবার যদি চলে যায়। মাঝে মধ্যে চলে যায় তো, ফ্রি জিনিস হলে যা হয় না আছে। কমেন্টের জায়গায় দিব ডিসক্রিপশনটা, এখানে Ctrl+C দিলাম, এখানে যে পেস্ট। কিছু ঠিকঠাক আছে, কমতেছে কি? কিছুই নেই, বিল কায়দে রে চালায় না, অবশ্যই 10 টাকা হলেও তো বিল উঠে। এখান থেকে এটা রিনেম করে দেব, রিনেম করে দিয়ে যে ট্যাগটা দিছিলাম এটা পেস্ট করে দেব, ডু সেন্ড। তারপরে এখান থেকে আবার যাব প্রপার্টিস, ডিটেলসে যাব, আবার দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। 5 স্টার অবশ্যই থাকতে পারে হবে, ডিসক্রিপশন ট্যাগ যা আছে হ্যান ত্যান সব ঠিক আছে। এটা সবচেয়ে বেটার হয় ফটোশপে করলে। ফটোশপে কিভাবে করে দেখাবো আমি এখন একটু পরে আমারটা থেকে। সোহানের মনে হয় মেবি ফটোশপ নাই, আছে সোহান ফটোশপ? সব থাকার কথা। আচ্ছা থাক, বাদ এখন নাই। তারপর আবার জায়গা মতো চলে যাব ক্রোম। তারপরে এখন আমাদের কাজ হয়েছিল কিন্তু গ্যালারিতে। এখানে একটা আরে এখন এই যে ব্রাউজার, আপনি এখানে 3টে ছবি অ্যাড করতে পারেন। আমার মনে হয় বেটার সবসময় একটাই অ্যাড করা, 3টে হলো মফিসের কাজ, আগের কাজ চলতো ঠিক আছে। এখানে শুধু একটা এসএমএস এ সেন্ড করছেন, তার প্রমাণস্বরূপ একটা এখানে ছবি অ্যাড করে দিবেন, এসইও করা ছবি। দেখলেন তো কিভাবে এসইও করলো। এই পিকচারটা ওপেন করে দিলাম, অ্যাড হয়ে গেল ঠিক আছে। তারপরে সেভ এন্ড কন্টিনিউ। এখন আপনার ইংলিশ টেস্ট চাইতে পারে, এই যে সেম প্রবলেম, ইংলিশ টেস্ট, ফাইবার ইংলিশ টেস্ট। এখানে বলতেছে আর ইউ ইউএস পারসন, নো, সেভ দিবেন। পাবলিশ গ্রিজ যদি সবুজ হয়ে থাকে তাহলেই কাজ হয়ে গেছে, সবুজ হয়ে আছে তাই না, তাহলে আর ইংলিশ টেস্ট আপনার দেওয়া দরকার নেই। যদি যদি ইংলিশ টেস্ট চাই, এখানে যদি সবুজ না হয়ে থাকে, সাদা হয়ে থাকে এরকম, তাহলে বুঝতে হবে আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে। ইংলিশ টেস্ট না দিতে যখন চাবে তখন সঙ্গে সঙ্গে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অন্য ব্যবস্থা আছে। টেস্ট যদি দিতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। তারপরে করে দিলাম পাবলিশ, বিসমিল্লাহ করে। সোহান বিসমিল্লাহ গাও, সবাই বিসমিল্লাহ বলেন যাতে সোহান কাজ পায়। তারপর এখানে ডান দিয়ে দিলাম, গিক আমাদের পাবলিশ হয়ে গেল, অ্যাক্টিভ গিক। ওকে, এই গিকটা, এই ইমেজটা চেঞ্জ করতে হবে। আপাতত এটা অফ করে রাখি, পাউজ করে রাখি গিকটা ঠিক আছে। গিক ইমেজ চেঞ্জ করে তারপরে আবার নতুন করে আবার এডিট করবে, চলে আসবে অ্যাক্টিভ, তারপরে অ্যাক্টিভ করতে হবে
ঠিক আছে, এইটা হলো কাজ। গিগ এভাবে গিগ অ্যাক্টিভ করলে এইটার উপরে কাজ পাবেন, প্রোফাইলের উপরে কখনো কাজ পাবেন না, গিগের উপরে কাজ পাইতে হয়। বুঝতে পারছি? অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস গিগ ক্রিয়েট সব হয়ে গেল। এখানে যে কালকে আমি লিখলাম, লেখাটা কই গেল? এখানে রাখো, রিফ্রেশ দিলে এখানে পাউজ চলে আসবে। ঠিক আছে, গিগে 0 পাউজ। সুন্দর করে এখানে এডিট, এখানে ত্রিপলে চাপ দিয়ে যে এডিট করলে আবার এডিটে চলে নিয়ে যাবে, তখন আবার গিগ ইমেজটা চেঞ্জ করে দিব। ঠিক আছে সোহান, এভাবে করতে হবে। এখন স্ক্রিনটা দাঁড়াও, সবাইকে বুঝতে পারছেন আপনারা কিভাবে গিগটা তৈরি করলাম? হ্যাঁ ভাইয়া বুঝে গেছে। কারণ ডাইরেক্ট দেখে তো আর মনে রাখতে পারবেন না অনেক কিছু, না একটু দ্বিতীয়বার একবার ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। ঠিক আছে, সোহান ওয়েট করতে, একটু ওয়েট কর। এই যে একটা যে নোটিফিকেশন আসছে, এটা কি কখনো অন করছিলি? না না, নোটিফিকেশন অন করে নাই। কেন অন করবি না তুই? ফাইবার থেকে যখন উপরে লাল এরকম হয়ে থাকবে, তখন বুঝতে হবে যে আপনার ভাগ্য খুলে গেছে, এসএমএস আসছে। ঠিক আছে, আচ্ছা আর সবাই ফাইবার অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করে নেবেন, লগ ইন করে নেবেন মোবাইল থেকে। বিশেষ করে যারা যারা চাকরি করে, রাসেল ভাই, বাইরে যারা থাকে, আপনার অ্যাপস ডাউনলোড করে নেবেন। বায়ার এসএমএস করবে, আপনার ওখান থেকে বুঝতে পারবেন যে বায়ার এসএমএস করছে, রিপ্লাই দিয়ে দিবেন। কিভাবে বায়ারের সঙ্গে চ্যাটিং করতে হবে, কিভাবে কি করতে হবে, এটা পরবর্তীতে শিখাবো। বর্তমানে এটা থাক, আর স্ক্রিন বন্ধ করো সোহান। স্টপ শেয়ারিং করো, স্টপ। জামিল ভাইয়ের ওখান থেকে সাউন্ড হচ্ছে কিসের? এবি আরিফ, হ্যাঁ ভাইয়া। এই তোমার গিগ ক্রিয়েট করছো? না ভাইয়া। হ্যাঁ, নাই থাকো, সারা জীবন নাই থাকো। নাই থাকো, আমার প্রবলেম আপনি শুনেন না, ফোন দিব একটু পরে। তোমার প্রবলেম, আচ্ছা ঠিক আছে, ওটা বুঝতে পারছি। তো হ্যাঁ এখন আমি শেয়ার করতেছি। হ্যাঁ নতুন বায়ার এসএমএস করছে। এত এসএমএস করছে, আমাকে বলো নাই কেন রে? বায়ার এসএমএস করছে, আমাকে বলেও না। বায়ার তখন এসএমএস করবে না আপনাদেরকে, এরকম সিরিয়াল হয়ে থাকবে, এগুলো সব আমার বায়ার। এই পাশে সিরিয়ালে যা দেখা যায় সব আমার বায়ার। তো ফটোশপ দিয়ে দেখাবো না, ওভাবেই করবেন। ক্যানভা দিয়েই মোটামুটি ইজি অনেক, ফোন থেকে করতে গেলে। কিন্তু ওখানে কি লিংক অ্যাড করা গেছে? আপনারা দেখছেন লিংক অ্যাড করতে পারছি আমি? না কোনো প্রকার লিংক ওটা যে আপনার, তার প্রমাণ কি? প্রমাণ দিতে গেলে অবশ্যই আপনার ফটোশপ লাগবে। ঠিক আছে, আচ্ছা, ওইখানে ওইখানে নিজের পিকের উপর ইয়া করা যাবে না? না ওখানে আমি দেখাচ্ছি আপনাকে, পরে আবার দেখাচ্ছি।
যে কোনো একটা ছবি ওপেন করলাম, কেমনটা করে ল্যাপটপ কি হ্যাং করতেছে নাকি? 500 টাকার ল্যাপটপ আর কত চলে? অনেকদিন থেকে চালাই না তো, অনেকদিন চালাই না, উইন্ডোজ দেওয়া হয়নি, চালাই না, কি বলতেছি কাজের সময়। মনে করেন এই ছবিটা, ঠিক আছে, তখন আমি কি করলাম, যদি এসিও করতে যাই, ফাইলে যাই, এই যে ফাইল ইনফরমেশন, ঠিক আছে, এখানে গেলাম, ফাইলে যায় ফাইল ইনফরমেশন, এই তার ডকুমেন্ট টাইটেল, মানে ইয়াটা টাইটেল যেটা আছে, অথর কে, যার গিগ সে, এখানে মনে করো যে এখানে কে গিগ টাইটেল, এখানে হলো সোহান, এখানে হলো আবার সোহান, এখানে ডিসক্রিপশনটা পুরোটাই, এখানে 5 স্টার রেটিং, ঠিক আছে, এখানে ফাঁকা থাকবে, এখানে হলো কিওয়ার্ড গুলো সেট করতে হবে, তারপর এখানে সোহানের নাম, এই যে কপিরাইট ইনফো ইউআরএল, এখানে fiverr.com/ থেকে শুরু করে সামনে থেকে পিছনে থেকে যা আছে সব দিতে হবে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে আমি কপি করে এখানে বসাই দিলাম, এই যে বসাই দিয়ে হবে, শুধু নাম পর্যন্ত, নিজের নাম পর্যন্ত, ঠিক আছে, তারপরে হ্যাঁ মামা, ওই পিকচারটাই তো এখানে ওপেন করলে হয়ে যাবে, শুধু এই ডেসক্রিপশনটা লেখার জন্য। না না, ওটা তো ওর ল্যাপটপ না, আবার ওখান থেকে আবার ট্রান্সফার করে নিতে হবে ফাইলটা। না না, মানে আমরা যদি নিজে নিজে ওই যে তোমার ক্যানভা থেকে করে ওই পিকচারটা এখানে যদি শুধু ফাইলের যায়, আবার যদি শুধু ডেসক্রিপশনটা যদি এখান থেকে করে সেভ করি তাহলে হবে না। মানে আমার ল্যাপটপ থেকে? তোমার ল্যাপটপ না, ধরো সাপোজ আমি এখন আমার ওই একটা গিভের একটা মনে করো যে একটা যে প্রোফাইল পিকচার এখন মানে কাজ করতেছি ক্যানভা থেকে, ওইটা সাজায় সুজায় সুন্দর করে রেডি করলাম, অবশ্যই অবশ্যই, আপনি বলতেছেন যে এই ছবির জায়গায় আপনার ওই ছবিটা ওপেন করে ইয়া করবেন, তাই তো? হ্যাঁ, আমি এখানে শুধু মনে করো যে হ্যাঁ এই যে ডেসক্রিপশনটা ফুল আমি এইখান থেকে করব, তাহলে এখান থেকে আমি ওই যে লিংকটা পাবো। ওটা আরো ভালো বুদ্ধি, হ্যাঁ করা যাবে, সমস্যা নেই, আপনি যেখান থেকেই করেন, ফটোশপ থেকেও ইনস্টল করতে ইয়া করতে পারেন, আবার সব জায়গা থেকে করতে পারেন। দেখি মোবাইলটা একটু, আমার মোবাইলটা করে এখন স্টুডেন্ট এখানে কয়জন আছে, আমি আমার স্টপ করে দিলাম, ঠিক আছে, স্টুডেন্ট কতগুলো যে আছে আল্লাহই জানে। 8 জন আছে, 8 জন। এখানে 1000 এসএমএস করছে, আমাকে বলেই নাই। ক্রিপ্টোকারেন্সির নাম শুনছেন কে কে? ক্রিপ্টোকারেন্সি ট্রাস্ট ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি কে কে নাম শুনছেন? সাজ্জাদ তো শুনছে অবশ্যই। তুই শুনবি, তোর তো কাজই হইলা। ট্রাস্ট ওয়ালেট হচ্ছে যে বিটকয়েন বিটকয়েন, হ্যাঁ বিটকয়েন। বায়ারকে যদি আপনারা বাইরে বার করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, তাহলে অনেক সুবিধা। সবসময় চেষ্টা করুন বায়ারকে বাইরে বাইরে করে নিয়ে আসার জন্য। এখন ওই যে একটু দেখাই, স্ক্রিনটা শেয়ার করে, শেয়ার স্ক্রিন, আমার একটা মোবাইল দিয়ে শেয়ার হবে না তো, এখান থেকেই দেখাই। একটা বাইরের আমার কাজ,
4 তারিখ থেকে শুরু হয়েছে, সরি 1 তারিখ থেকে শুরু হয়েছে, 1 তারিখে, 3 তারিখে, 4 তারিখে। বুঝতে পারছেন আপনারা? কিছু দেখা যায়? দেখা যায়। এটা শুধু যায় তো মেলা মোটিভেশনের টাকা। জন্য, এটা শো আপ না, এটা মোটিভেশন। আমরা পারলে আপনারা পারবেন না ভাই কেন? এত টাকা কি করবেন ভাই? এটা 1 তারিখে দিছে এটা, 3 তারিখে দিছে এটা, আবার 4 তারিখে দিছে এটা, একটা বাইরেই, দুইটা না। এই জন্যই যদি এই টাকাটা আমার মার্কেট প্লেসে দিতে যাইতো, তাহলে আমি কত পাইতাম? 120 থেকে 30 পাইতাম, 40 পাইতাম। ওরা আবার খরচ হইতো মনে করেন যে 250-এর উপরে। কিন্তু যদি বাইরে দেয় তাহলে যেটা দিবে আমি সেটাই পাবো। তো এটা হলো আমার 3 দিনের, সেপ্টেম্বর 1 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত এটা। তাহলে পুরো মাস কি করছি ওটা বোঝেন। ঠিক আছে? আমি যদি পারি আপনারাও পারবেন, চেষ্টা করেন, পারবেন। বুঝতে পারছি? তা আজকে শুধু তাহলে আইডি অবশ্যই ক্রিয়েট করবেন, সবাই গিগ ক্রিয়েট করবেন। কারণ কাজ পাইলে, যেমন সোহান কাজ পাইলে আমি করে দেব, জামিউল কাজ পাইলে সোহান করে দিবে, আরিফ কাজ পাইলে সাজ্জাদ করে দিবে। সবার মেধা তো সমান না, কারো বেশি কারো কম আছে। কাজ পাইলে করার লোকের অভাব নাই, কিন্তু যদি কাজে না পাই, করবে কে? ওই জন্য আমার কথা হইলো যে প্রথমেই আইডি ক্রিয়েট করা, তারপর কাজ শেখা। কাজ শিখে বসে আছি, কাজ নাই, কিন্তু কাজ শেখার আগেই যদি কাজ পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। অধৈর্য হবেন না, অবশ্যই কাজ পাবেন, ধৈর্য ধরেন। অলরেডি 10:30 বাজছে। কালকে থেকে নতুন কাজ করা শুরু করব। আজকের ভেতরে যার যার সমস্যা, আইডি ক্রিয়েট করা আর গিগ ক্রিয়েট করা, সবগুলো মিলে সমস্যা থাকলে গ্রুপে SMS করবেন, যে কেউ একজন হেল্প করে দিবে। ঠিক আছে? জামিউল এখানে একটু এক্সপার্ট আছে, একটু হলেও কাজ করছে এর আগে, ওই একটু হলেও হেল্প করবে সবাইকে। জামিউল, হ্যাঁ বড়। হ্যাঁ, তাহলে সবাইকে একটু হেল্প করলে ভালো হয়। সবাই সহযোগিতা নিয়ে চললে, কারণ একাই তো সম্ভব না। হ্যাঁ আমি তো পারি না। যতটুক আর কি আছে, যতটুক যে পারে ততটুকুই সবাই সাথে সহযোগিতা করলে ভালো হয়। অবশ্যই। হ্যাঁ অবশ্যই, এটা তো ঠিক। হ্যাঁ, তো কারো কোনো সমস্যা আছে এখানে? সোহান, আমার রাসেল? হ্যালো হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ, বললাম আমি তো এটা কি না জামিউল প্রবলেম কথা বলতেছে? জামিউল, লিখবো। জামিউলের কথা শুনে জানেন নেটওয়ার্কের সমস্যা। ভাই আর আমার কোনো তো সমস্যা ইউজার আছে? আইডিটাই ঠিক হচ্ছে না, আমি তো ওইখানেই আটকে গেছি খুলতে গিয়ে। বুঝলাম না, কে রাসেল আমার ভাই? রাসেল ভাই আচ্ছা, আমার ওইখানে ইউজার আইডি পাসওয়ার্ডটাই তো সেটিং হচ্ছে না, আপনি একটু দেখিয়েন তো। তাহলে আমি আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আপনি না না, একটু এটা ভুল করে ইয়া কেউ করবেন। কাউকে দিবেন না। আচ্ছা কারো আমি ইউজার আমি আইডি পাসওয়ার্ড কাউকে দিবেন না। মানে আমি বলতেছি মেইল অ্যাড্রেসটা ইমেল প্লাস পাসওয়ার্ড, ফাইবারের ইমেল প্লাস পাসওয়ার্ড কাউকে দিবেন না, সেটা আমি হই বা অন্য আচ্ছা কেউ হোক। না, আমার খুব প্রবলেম হচ্ছে তো, হচ্ছেই না। আচ্ছা, আমি এটা স্ক্রিন অনেক শেয়ার ট্রাই করে আমি করে দেবো, সমস্যা নাই, অথবা স্ক্রিন ওই শেয়ার পাসওয়ার্ড করে অন্য দিব। কারো আছে, সেম পাসওয়ার্ড, আর না প্রথমত হলে সেম ইউজার নিয়ম নেম। হলো, শোনেন, মনে করেন লিখবেন রাসেল 1997, রাসেল 1908, প্রথম অক্ষরটা দিবেন বড় হাতের আর, তারপর একটা সবগুলো ছোট হাতের দিবেন, তারপর 19 মানে অন্য সংখ্যা ইউজ করবেন। ঠিক আছে? তাহলে হয়ে যাবে 100%। এটা এটা ইউজার আইডি না পাসওয়ার্ডের ক্ষেত্রে? ইউজার আইডি তো আপনি যেটা দিবেন, মনে করেন যে আসতেছে না, আচ্ছা আমি আপনাকে করে দেবো, সমস্যা নাই। আচ্ছা ইউজার আইডিটা আসছে কিন্তু পাসওয়ার্ডটা আসতেছে না। আচ্ছা, পাসওয়ার্ডের সময় লিখবেন বড় হাতের আর, রাসেল লিখলেন, হুম, তারপর আপনার ইচ্ছা মতো একটা সংখ্যা বসাই দিলেন, 4 সংখ্যা। এক কথায় পাসওয়ার্ডটা অবশ্যই 8 আচ্ছা সংখ্যার হইতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা পাসওয়ার্ডের শুধু শুরুতে যদি ক্যাপিটাল লেটার হইতে হবে। 1 2 3 4 দেন, সবগুলো 1 2 3, কোনো হ্যাঁ, সমস্যা হবে না, কাজ হবে না। অবশ্যই সবগুলো আচ্ছা আচ্ছা মিলিজুলি দিতে হবে। বড় হাতের আচ্ছা আর, AACL, তারপরে ও, দিলেন আমি 662 প্রথমবার লেটারটা আমি আমার ছোট হাতে দিচ্ছিলাম, তো এই না জন্য না না, হচ্ছিল না, বড় মানে হাতের সমস্যাটা দিতে বুঝে হবে, পাইছি। বড় হাতের ক্যাপিটাল লেটার দিতে হবে। আচ্ছা আগে আমি মেলটা মানে, হবে না। হলো না কোনো সমস্যা? হ্যালো,
এখন তো সমস্যা নাই, আগে এখন কাজ শুরু করি, দেখি create করতে আচ্ছা গিয়ে কোনো ভাইয়া, problem ওই কালকের ক্লাসটা একটু যদি মানে গ্রুপে মানে মেসেঞ্জারে দেওয়া হয় খুব ভালো হবে। আরে আচ্ছা আমি দিতেছি, এখন গ্রুপে গ্রুপে দিয়ে দিতেছি। ওই যে পেজের লিংকটা দিয়ে দেবো আমার। হ্যাঁ হ্যাঁ, ওটাও হবে। আচ্ছা মামা, আজকেটা সহ। একটু লিংকটা। আচ্ছা সোহান, কোনো সমস্যা? সোহানের তো কাজ করলাম, সোহানের কি সমস্যা থাকবে? আপাতত সমস্যা নেই। তাহলে আরিফ, আরিফ তুমি তাহলে ক্রিয়েট করে নিও ভাইয়া। সাজ্জাদ, আচ্ছা ভাইয়া, আমার আগের জিমেইলটাই তো হবে না, যেটা আমার মেইন জিমেইল, যেগুলো হ্যাঁ সব হবে, ওইটা কাজে দিয়ে ইউজ যদি করি। ফাইবার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই হবে। বাপের জন্মে প্রথম ফাইবার কাজের আয় দেখেছো? ভাই আমি আরে, তোমার friend টা আগের কই? নাই কেন জানি। আগের মেইলটা দিয়ে ট্রাই করছিলাম, আজকে হচ্ছে না। যেটা দিয়ে খোলা হবে সেটা দিয়ে কখনোই হবে না। যে নাম্বার দিয়ে ফাইবার খোলা হবে ওই নাম্বার কখনো ইউজ করা যাবে না। হবেই না, করবে কি ইউজ? কোনটা যে নাম্বার দিছিলাম? প্রতিদিন তো আমার মনেই থাকে না সালাম দেওয়ার কথা। সালাম তো পরে দিই। আসসালামু আলাইকুম, আর সবাই ভালো আছেন তো না? ও, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। আর মনে থাকে না ভাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। তাহলে আল্লাহ বাসায় রাখলে কালকে কথা হবে। ভাই টুকটাক কালকে কাজ যদি শুরু ফ্রি করেন। থাকেন তাহলে একটু অফিসের দিকে আসিয়েন ভাই, বুঝছেন? ভাই আমার অর্ডার নেওয়া আছে অনেক কয়টা, ভাই খুব কাজ, বাসা থেকে বাইরে হতে মানে পারছি যদি না। বের হন আর কি, কোনো কাজে যদি বের হন তাহলে একটু আচ্ছা আমি ইয়া করিয়েন। দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা লিভ নিচ্ছি ওয়ালাইকুম তাহলে, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।